ফাইনালি সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে আমরা 17 রানে জিতে গেলাম। অসাধারণ দুর্দান্ত ব্যাটিং এবং বোলিংও পারফরমেন্স করলো ভারতীয় ক্রিকেট দল। অবশেষে সেই রোহিত এবং বিরাট কোহলি গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটালো। যেই গৌতম গম্ভীর রোহিত এবং বিরাট কোহলিকে দল থেকে ছাঁটাই করার জন্য চিন্তাভাবনা করেছিল, এবং সেই রোকো আজকে গম্ভীরের মুখে হাসি ফোটালো। যাই হোক, অবশেষে ভারতীয় দল 17 রানে সাউথ আফ্রিকাকে প্রথম ওডিআই ম্যাচ আমরা হারিয়ে দিলাম। জসপ্রীত বুমরা না থাকার পরেও, মোহাম্মদ শামির মতো বলার না থাকার পরেও, মোহাম্মদ সিরাজের মতো বলার না থাকার পরেও আমরা সাউথ আফ্রিকাকে অল উইকেট করে দিলাম। অসাধারণ দুর্দান্ত বোলিং এবং দুর্দান্ত অসাধারণ ব্রিলিয়েন্ট ব্যাটিং। বিরাট কোহলি, দ্য কিং কোহলি, দ্য সুপারস্টার, দ্য চেস মাস্টার, অসাধারণ দুর্দান্ত। রোহিত শর্মা দুর্দান্ত ক্যাপ্টেন্সি, অসাধারণ। আজকে কেএল রাহুল ক্যাপ্টেন, কিন্তু মনে হচ্ছিল একসময় যে আমাদের রোহিত শর্মা তো ক্যাপ্টেন। অসাধারণ দুর্দান্ত। লাস্টের দিকে যে টেনশানে চলে গিয়েছিল, সত্যি রোহিত শর্মা অনেক হেল্প করেছে কেএল রাহুলকে। অসাধারণ অসাধারণ আমাদের এই টিমটি, অসাধারণ। এই টিমকে বিশ্বের যত শক্তিশালী দল আসুক না কেন, আমাদের এই দলকে হারাতে পারবে না। সত্যি বলতে অসাধারণ খেলেছে আজকে ভারতীয় ক্রিকেট দল সাউথ আফ্রিকার সাথে, এবং সাউথ আফ্রিকাও সত্যিকারে বলতে তারাও অনেক ভালো খেলেছে, অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে তারাও। এবং লাস্টের দিকে ম্যাচটা অনেক কন্টেস্টে, অনেক কঠিন হয়ে গিয়েছিল ভারতীয় দলের জেতার জন্য। তো ফাইনালি আমরা 17 রানে জিতে গেলাম প্রথম ওডিআই ম্যাচ। আমাদের এবার এই সিরিজটাই হোয়াইট ওয়াশ করতে হবে, ওদের প্রতিশোধ নিতে হবে, কারণ ওরা আমাদের টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছে। এটা আমরা প্রতিশোধ নেব। আপনারা কি বলেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।